হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ভারত ভূ রাজনীতি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ভারতকে রাশিয়া থেকে তেল কেনার জন্য আমেরিকা সাময়িক সময়ের জন্য ছাড়পত্র দিয়েছে। এটা ভারতের জন্য একটা স্বস্তির খবর। মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধে আবহে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বব্যাপী তেল সরবরাহে সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ভারতের তেল আমদানি বিঘ্নিত হওয়ার আশঙ্কা ছিল, কারণ ভারতের প্রায় অর্ধেক তেল আমদানি এই হরমুজ প্রণালী দিয়ে আসে। ভারতের তেল মজুদ মাত্র 25 থেকে 30 দিনের ছিল বলে সরকার জানিয়েছিল। রাশিয়া আগেই ভারতকে তেল সরবরাহের প্রস্তাব দিয়েছিল এবং ভারতীয় জলসীমার কাছে প্রায় 95 লক্ষ ব্যারেল রাশিয়ার তেল জাহাজে আটকে ছিল। কিন্তু ট্রাম্প প্রশাসন আগে রাশিয়া থেকে তেল না কেনার সত্ত্বে ভারতের উপর শুল্ক কমিয়েছিল, ফলে সংশয় তৈরি হয়েছিল। অবশেষে আমেরিকার ট্রেজারি বিভাগ 30 দিনের অস্থায়ী ছাড়পত্র দিয়েছে ভারতকে। এই অনুমতি 5 মাস থেকে শুরু করে 4 এপ্রিল পর্যন্ত বৈধ। এটি শুধুমাত্র 5 মার্চের আগে জাহাজে লুট করা রাশিয়ান অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম প্রোডাক্টের জন্য প্রযোজ্য, যা ভারতীয় বন্দরে খালাস করা যাবে এবং ক্রেতা ভারতীয় সংস্থা হতে হবে। ইউএস ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন এক্স পোস্টে করে এটি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন যে ট্রাম্পের জ্বালানি নীতির ফলে আমেরিকায় তেল গ্যাস উৎপাদন সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। বিশ্ববাজারে তেল সরবরাহ অব্যাহত রাখতে এই 30 দিনের ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। তিনি আরও বলেছেন, ভারত আমেরিকার গুরুত্বপূর্ণ অংশীদার এবং আশা করা হচ্ছে নয়াদিল্লি আমেরিকা থেকে তেল কেনা বাড়াবে। এই ব্যবস্থা রাশিয়াকে উল্লেখযোগ্য আর্থিক সুবিধা দেবে না, কারণ এটি শুধু আটকে থাকা তেলের জন্য। ইরান হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজ চলাচল নিষিদ্ধ করেছে। শুধুমাত্র রাশিয়া ও চীনের জাহাজ ছাড়া ছাড় পাচ্ছে বলে এই কিছু রিপোর্টে বলা হয়েছে, যা বিশ্ব তেল সরবরাহকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে। এর ফলে তেলের দাম বেড়েছে এবং ভারতের মতো আমদানি নির্ভর দেশে সংকটের আশঙ্কা ছিল। এই ছাড়পত্র ভারতের জন্য স্বল্পমেয়াদী স্বস্তি দিচ্ছে, যাতে তেল সংকট এড়ানো যায় এবং বিশ্ববাজার স্থিতিশীল থাকে।